পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি। কার গলা শুনলাম? এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। তুমি তাও ঠিকই শুনছি। এসে নাও বুঝি সকল কাজ ফেলা যায় নাকি? আয় দেখা যা, কেন আইতাছে দেখা যা। আনন্দ নাতি এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। পরো পরো মালা পরো সাজো আমারই পুষ্পহারে। আনন্দ ঘুরতাছে মাথাটা না ঘুরতাছে, এখনই পড়ে যাইতাম। পড়ে গেলেই বলো, আমি তোমাকে পড়তে দেবো না ঠাকুমা। জানিস না জানি। তারপর কেমন আছো বলো? কেমন আছো? একটা তো খোঁজ লাও না। কি করে বলবো বলতো? কেন? আরে আমি তো থিয়েটার করি, সারাদিন ওই শো থাকে, রিহার্সাল থাকে, আমি সময় কি করে করবো? তো ছাড়েই না আমাকে। কেন কইতে পারছ না? ঠাকুমা একা থাকে, কেন দেখুন লাগবে? হ্যাঁ কি হলো? কি হয়েছে তোর? খাও না ছাইড়া দিছিস, পেটে তরকারি লাগতে গেছে। হ্যাঁ কপাল কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, কি তোমার একটা জিনিস দেখাবো। কি রে? কি দেখাবি? দেখাবো, কিন্তু তার আগে চোখটা তোমাকে বন্ধ করতে হবে। না না, এখন আমি তোরে দেব। একটু একটু বন্ধ করো। বন্ধ করো। আচ্ছা খুলবে না কিন্তু। না না, কইলি যখন বন্ধ খুলুক করো, কেন? বন্ধ করো। আচ্ছা করছি করছি। হ্যাঁ এই যে তুমি খুলছো চোখটা। কই খুলছি, কি করতেছে সেইটাই তো দেখলাম। একটু 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 চোখটা বন্ধ করো। আচ্ছা করলাম। করছি। বন্ধ করো। করছি। হইছে? খুলবে না কিন্তু। না হইছে, শোনা হইছে? আসো না। এবার চোখটা খোলো। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, হ্যাপি বার্থডে। এই দিনটি যেন বারবার প্রতি বছর এভাবেই ফিরে আসে। মনে হচ্ছে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম। জানো ঠাকুমা, আমি যখন বাইরে থাকি তখন কি মনে হয় বলো তো? আমি খাঁচার ভেতরে বন্দি একটা পাখি, কিন্তু এখানে এলে মনে হয় আমি মুক্ত বিহঙ্গ। কি আনন্দ এই বসন্ত। আর সবকিছু দেখি আগের মতোই আছে গো, কিছুই তো হারায়নি। হ্যাঁ, ও ভালো কথা বলছি, ছোটবেলার খেলাগুলো খেলবে? আমি কবিতা বলতাম তুমি শুনতে, তুমি কবিতা বলতে আমি শুনতাম। দাঁড়াও দাঁড়াও, আমার ছোটবেলার পড়ার বইগুলো কোন ঘরে বল? ও এই ঘরে আছে না? দাঁড়াও। আনন্দ এই বসন্ত আজ তোমারই। ঠাকুমা বইগুলো কোথায়? ঠাকুমা, আচ্ছা আমি যে আমার গার্লফ্রেন্ডকে তার জন্মদিনে একটা উপহার দিলাম, এটা তার পছন্দ হলো কি হলো না আমাকে তো জানালো না সে। তুই একেবারে তোর ঠাকুরদার মতোই হয়েছিস। কেন কেন? ঠাকুরদা বুঝি তোমার জন্মদিনে এভাবেই তোমাকে ফুল দিত? দোষ তখন কি আর ফুল দেওয়ার চল ছিল রে? তাহলে সে আমারে দিছিল একখান লাল বেনারসি। আচ্ছা আচ্ছা। আর কইছিল বিপ্লবের রং নাকি লাল, আর আমাকে সকলে বিপ্লব করতে হইবে। আর তুমি এই লাল শাড়ি খান পইরা বন্যে শিখা হইয়া পথ দেখাইবা। আর দিছিল একখান আদর্শ, সেই আদর্শ দিয়া আমি নিজেরে করছি, সেই আদর্শ দিয়া আমি তোর বাপরে করছি, সেই আদর্শ দিয়া আমি তো তরেও বইরা তুলছি। সবকিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে তাই না ঠাকুমা? হারাইব কেন? ঠিকঠাক যদি গুছায় রাখতে জানো তাহলে কিচ্ছু হারায়। এই দেখ না, তোর ঠাকুরদার চলে যাওয়ার পর সকল জিনিস আমি একখানি বুক দিয়ে আগলায় রাখছি। কিচ্ছু হারায় যাইতে দেই নাই রে সোনা, কিচ্ছু হারায় যাইতে দেই নাই। দাঁড়া দাঁড়া, তোরে একটা জিনিস দেখায়। হ্যাঁ মনে হইতেছে আমি তোরে আগেও দেখাইছি, কিন্তু দেখা কিন্তু কইতে হবে জিনিসটার কি। চশমা খান কই রাখছি? পাইছি পাইছি। এই চশমা খান কইরা লই, এই যে তো। এটা দেখি একবার দেখি, এটা কি? দেখি দেখি। দেখো দেখো ভালো করে দেখো।
কইতে হবে। এই আরে এই যে দেখি তোমার নিজের হাতে আঁকা সে বিখ্যাত ছবি। দোষ বিখ্যাত আর হইল কই? কেন কেন? তো ঠাকুরদার তো এখান পছন্দই হয় না। সে কি এত সুন্দর ছবি ঠাকুরদার পছন্দ হয়নি মানে? না 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 হয়েছিল আসলে কি, হ্যাঁ তো আমারে কইছিল কতগুলো মানুষের মুখ আঁকতে। হ্যাঁ কই তো মানুষের নাকি বোঝে না তাদের জীবনটা কত সুন্দর, তাই সুন্দর মুখ আঁকা সুন্দর জীবনের আস্বাদ দিতে কইছিল। আর আমি আজকে বললাম কতগুলো গাছ এই লোকটা কেছিল। আচ্ছা শোনা, আমার একখান কথা বুঝার পর দেখি গাছই তো জীবন, ভুলটা কি করছি? না কিছু ভুল করো না তো। হুদাহুদি চাচ্তো না। আচ্ছা ঠাকুমা, তুমি এত সুন্দর ছবি আঁকতে এখন আঁকো না কেন? সুন্দর আর কই, ওই তো ঠাকুরদা কইতো তাই তুলি তুলি নিয়ে বইটা মারছি। কি যে বলো না, এত সুন্দর ছবি আঁকো আবার বলছো তো ঠাকুরদা কইতো তাই তুলি তুলি লইয়া বইতো। আঁকো না কেন? ও শোনা, এখন আর পারি না রে। ও হাত কাঁপে? হাত কাঁপনের কি আছে? ভগবানের সুবুদ্ধিতে না ওহনো আমার হাত মাজা আছে না, মরণের আগ পর্যন্ত থাকলেই চল। আঁকো না কেন? চক্ষু চোখ? আরে নাতি, কিছুদিন ধরে চোখটা কি সমস্যা কি হলো? তুমি চশমা নিয়েছো? না না। তুমি ডাক্তার দেখিয়েছো? তুমি ডাক্তার দেখালে চশমা নিলে অথচ আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না তুমি? হয়েছে কি সকল কথা কইছিস? এটা আমার চশমা, দাওটা খুললা খুললা পয়না যাইতাছে। এইখান হইল গিয়া তোর ঠাকুরদা। ঠাকুরদা? আরে বুচিরে নিয়া ঘরটা নাড়া দিছি, এই চশমা খান পাইছি। তার আগে কি হইছে জানিস না তুই? কিছুদিন ধরে মনে হইতাছে আমার দেওয়ারটা দেখানোর কথা আমি ঠিক ঠিক দেখতে পাইতাছি না, তো চশমা খান পাইয়া একটু চোখে দিছি। ও মা কি কাণ্ড, হবল পরিষ্কার দেখতাছি। মনে হইতাছে কি তোর ঠাকুরদার চোখ দেয়াই যেন হগল দেখতাছি। আশ্চর্য। কি হয়েছে জানো তো ঠাকুমা, আমারও না কিছুদিন ধরেই এই একই অবস্থা গো। কি কস? হ্যাঁ, আমার যা দেখার দরকার আমি দেখতে পাচ্ছি না, যেগুলো দেখতে চাই আমার সব কেমন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে গো। আমার না বয়স হয়েছে। হ্যাঁ তুই তো সেদিনকার পুলা, তোর এমনটা হইলে কেমনে চলবে? চোখে দেখতে পারতে আসিস না, আমায় দেখতে পারতে। আচ্ছা এইখান চোখে দিয়া দেখ দেখি, চোখে দিয়া দেখ এখন দেখতে পারতে পাইতেছিস? হ্যাঁ চোখ খারাপের এদিন সেদিন আছে বলো তো? না তুমি দেখো না আজকালকার বাচ্চা ছেলে মেয়েরা পিঠে ওই পড়তে যায় যখন দেখো না বোঝার মতো একটা ব্যাগ নিয়ে চোখে বড় বড় চশমা এঁটে তারপর স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। এসব পলিউশন গো, পলিউশন। এইটা কি রোগ রে নাতি? বিষাক্ত হাওয়া। হাওয়া? এই হাওয়া কোন দিক দিয়ে আসছে? সকলের চক্ষু তো খারাপ হয়ে যাবে। কি সর্বনাশ! তা না হয় তাদের সমস্যা, আমি তো একা থাকি, আমার চক্ষু খারাপ হলে কেমনে চলবে? না না দেখো দেখো, চক্ষু খারাপ হলে কারোরই চলবে না। দেখো চোখ একটা রত্ন, এই দুনিয়াটাকে দেখতে শেখায়। তো সেই চোখই যদি খারাপ হয়ে যায় দুনিয়াটাকে দেখবো কি করে আর দেখাবোই বা কি করে বলো তো? কি সমস্যা? দেখি তুমি এক কাজ করো ভাই, তুমি ডাক্তার দেখিয়েছো? ওসব কথা মুখেও আনো না। কেন? শোনো, ডাক্তার হইল গিয়া বাইরের লোক, আর এই চক্ষুর সমস্যা এইটা হইল কি আমাদের নিজের সমস্যা। তা নিজের সমস্যায় তুমি যদি বাইরের লোকরা ডাকো এ তো সুযোগ লইবে। তুমি কিসের সঙ্গে কি ভুল হচ্ছে? কিছুর সঙ্গে কিছু ভুলাই নাই, সব ঠিক আছে। শোনো শোনো শোনো, ডাক্তারের কাছে না গেলে তোমার চোখটা ঠিক হবে না। হইবে হইবে, তোমরা হইলা গিয়া আজকালকার বুলা, তোমরা শুধু ডাক্তার চেনছো। হইবে হইবে। কি করে হবে? বুচির বাপের তো আমার মতই হয়েছিল। কে বুচি? ওই দেখ সকল তো ভুলা যাস। বুচি আমার লাগে যে মাইয়াটা থাকে ওর বাপেরও ঠিক আমার মতই হয়েছিল। তা ওর মা কি করছে জানিস? আমাকে বাগান থেকে কি একখান লতা তুললা বাইকটা 2 ফোঁটা, বুঝছিস? 2 ফোঁটা 2 দিন দিছে, একবারে চক্ষু পরিষ্কার। ও শোনা, আমি তো ঠাড় কাটতে পারি না, তুই বুচিরে লইয়া বাগানটায় যাই, ওই পাতাগুলো লতা তুলে নিয়ে আসি, রস করে তোমার চোখে দিয়ে দিই, তাই তো? তারে জাদু পারবো না। কি কইলি? পারবো না। মুখে মুখে তক্ক শেখছ? তুমি ডাক্তারকে যাবে কি যাবে? যাবো না। যাবে না তো? না, মুখে মুখে তক্ক শেখ। যাই আমি দিয়ে বয়, এইদিকে যা। আগে বয় তুই। তুমি ডাক্তারের কাছে যাবে? আমার কথা শোন, তুই বয়, আমি তোর লইয়া খাওয়া লই আসি। কি বুঝলি? বাড়তি কথা। তুমি যাবে না তো? না, যাবো না। হাজির পোলা বাড়তি কথা শেখছে। আমি খাবো না, যাও।
খাবি না? না খাবো না। কেন? গোস দিয়া বইনি কেন? খাবি না কেন? কি হয়েছে কবি তো? বুঝছি ছোটবেলাকার রোগ, হাগদাসিস? তা কয়বার হাগছিস? তা হাগলে কষ্ট কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিছু হবে না শোনা, কিছু হবে না। আই বুঝি কালাবাগের বড়িটা লয়ে আয়, একটু জল নিয়ে আসিস, ঠিক আছে? ডক্টরি বলদের মতো কানটা ছেপাই না যাবো না। হাজির খাবি না বাবা, ছোটবেলা থেকে এক রোগ হাগে অত সব পায় না। ডক্টরি ডক্টরি সেনাসেনি করলি কেন? কি করলি? বুঝি কি সুন্দর ড্রেস দিয়ে শাড়িটা পরাই দিছিল, হ্যাঁ? প্যাট করে আওয়াজ হচ্ছে ছেড়ছে নাকি? একটা সবার মারুম ফাজিল। খাবি না বাবা, জল পিপাসা পাইছে, জল খাই আসি। যাবে না তো? যাবো না, কথা কবি না। বুঝি এই জল দে, জল পিপাসা লাগছে। এই কথা কবি না, তোমা মাথা গরম হয়ে উঠছে। আবার কথা কয়। কি করে যে ডাক্তারের কাছে নিয়ে যাবো কে, কিছুই বুঝতে পারছি না। কথা কবি না, চুপ করে থাক। মাথা গরম হয়ে গেছে আমার। হাতির পুলা পড়াশোনা শিখাইয়া এই করছি আমি, পারবো না। মুখে মুখে কি তক কই না ঠেকছে। তুমি যাবে তো? এই একবারে কথা শুনিস না, যাবো না। আমার ব্যাগটা কোথায় গেল? এই কিছু যাবি না, ঘরে ব্যথা, এদিকে আয়। ব্যাগ দিয়ে কি করবি? তুমি যদি আমার সাথে ডাক্তারখানায় এই মাত্র না যাও, যাবোই তো না। তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি কইলি? চলে যাবি? বেশ, চলে যা। একা থাকুনের ভয় পাই না রে, ভয় পাই না। ওই তো ছুঁয়ে গেছে তো, ভয় পাই না। একা থাকতে পারবো। আমারে তো একা থাকুনের ভয় অকলেই দেখায়। ভয় পাই না, ভয় পাই না। আমি কি সত্যি সত্যি চলে যাবো বলেছি? চলে যা, তুই চলে যা। ভালো লাগতেছে না, কথা কইস না, চলে যা। পারু একা থাকতে পারু, খুব পারু। আমি কোথায় যাব? আমি, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। আমি কোথাও যাব না, আমি এভাবেই থাকবো। যাওয়ার কথা কইস কেন না তুই? কেন বুঝিস না এই মনটার মধ্যে কত কষ্ট জমা করে রাখছি? আমার সাইডে তো অকালে হাঙ্গলেই চলে গেছে। তোর বাপ, তোর মা, তোর ঠাকুরদা, তবু মনটারে শক্ত করে রাখছি শুধু তোর মুখের দিকে চাইয়া। চাউলের কথা কইস না রে নাতি, চাউলের কথা কইস না। ইস, কিভাবে কাঁদতে থাকো। আরে আমি যাবো না তো। দেখি দেখি মুখটা দেখি। বুঝতে পেরেছি, যত না যাওয়ার জন্য তোমার এই কান্নাকাটি। যাবো না বলছিস কেন? ডাক্তারের কাছে তো তোমাকে যেতেই হবে। তাহলে জলায়া ধরে আদর কর। বসে আছি পথ চেয়ে, ছুরি কাচি সানিয়ে, ওই বুঝি রোগী এলো, কেউ আসে না, কেউ আসে না। বসে আছি পথ চেয়ে, কি করতেছে রে নাতি? ছুরি গান গাইছে। ও বুঝি ছেড়ে দে। আরে ডাক্তারের কাছে যাবো তো, ডাক্তার কোনো গান গায়? শিল্পী মানুষ না হয় একটু গাইছে। আরে আমার শিল্পী দিয়া কি কাম? ডাক্তারের কাছে যাবো তো। ছেড়ে দে। আরে যাবো না। ডাক্তার ধর, যাবোই না। ইয়েস। নমস্কার ডাক্তার। নমস্কার নমস্কার। আচ্ছা উনি এমন করছেন কেন? ওনার একটু হাঁটুতে না ব্যথা। না না। ও এক কাজ করুন, হ্যাঁ ওনাকে এইখানটায় এনে বসে না দিন। না, ওখানে তো বসবি না। না নাতি, নাতি ছাইড়া দে। লাগতাছে। এসো। ভয় করতেছে নাতি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভয় করতেছে, কইরা যাবো না তো। না, কোনো ভয় নেই। এসো, এসো, ভয় এসো, করতেছে। একা ছাইড়া যাইস না। একা যাও। আমি একা আছি, বসো না। আমি আছি, না, ভয় করতেছে নাতি। আমি আছি, আমি আছি। বস বস বস। হ্যাঁ বলুন। ভয় করতেছে, ভয় করতেছে। একা
কোনো ভয় নেই, কোনো আর ভয় নেই। দত্তরি হাতে ছাড় না বাবা, পাটা ফুললে যাইবে, তুই যাবো শুন। হ্যাঁ হ্যাঁ তুই যাবো শুন। বাবা কি পরিশ্রম হয়েছে। হ্যাঁ ধর জল খাবো, জল পিপাসা লাগছে। জল খাবেন না? হ্যাঁ জল খাই। না 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 খাবো না, ওরম জল পাকাইস না, মনটার মধ্যে কেমন করতে থাকে। ঠিক আছে বলছিলাম কি ডাক্তারবাবু, আমি তো ভুললাই গেছি, জল কেন খামু, পান আনছি, পান খাইয়া না পানও খামু না, পানও খামু না, কথা কো খামু না। আচ্ছা খামু না তো। বলছিলাম কি ডাক্তারবাবু, আমরা অনেক দূর থেকে এসেছি। জাস্ট এ মিনিট, আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক কোন সময় ছিল বলুন তো? না অ্যাপয়েন্টমেন্ট তো তেমন ছিল না, দেখলাম আপনার চেম্বার ফাঁকা, রুগীও তেমন নেই। হ্যাঁ তুমি পয়সা গান গাইতাছিলা। গান? না 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 গান ঠিক নয়, গান ঠিক নয় ডাক্তারবাবু। হ্যাঁ অত দূর থেকে কি দেখতে কি দেখেছেন? এই মিছা কথা কবি না। না বাবা আমি ঠিক শুনছি, কি সুন্দর গান, কিন্তু অদ্ভুত দিয়া তো কথাগুলো আমি বুঝতে পারি নাই। ও বুঝতে পারেননি তাই না, তো? ও বোঝে নাই কইছি। ঠিক আছে বলছিলাম কি ডাক্তারবাবু, আপনি ঠাকুমার ব্যাপারটা যদি একটু দেখতেন। বেশ তো, ঠাকুমার ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ তা ঠাকুমার কাছ থেকেই শুনি। হ্যাঁ বলো বলুন ঠাকুমা, আপনার প্রবলেমটা কি? বলো। আরে কি কমু, যে রোগটার নাম নিল এখনই, এইটা তো আমার হয় নাই। আশ্চর্য, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? সমস্যা? প্রবলেম হাইছো না হাইছো না, নাতিরে জিগাও আমার চক্ষুর কি সমস্যা। হ্যাঁ, তা সেই সমস্যাটা কি এবার তো বলবেন নাকি? হ্যাঁ সমস্যাটা হইল গিয়া, কিছুদিন ধইরাই মনে হইতাছে বাবা আচ্ছা আমার যেমনটা দেহনের কথা আচ্ছা, আমি ঠিক ঠিক দেখতে পাইতাছি না। ঠিক ঠিক দেখতে পাচ্ছেন না? না মনে হইতাছে আমার চোখটা একটা ঘোলা হইয়া যাইতাছে। আচ্ছা বেশ, ঘোলা হয়ে যা। হ মনে হইতাছে আমার চোখের সামনে কে জানি একখান কালা পর্দা দিয়া ঢাইকা রাখছে। কালো পর্দা? হ ডিসগাস্টিং। না বাবা, তুমি যে রোগটার নাম কইলে না, এখন তো আমার এইটা হয় নাই, হইলে আমি নাতিরে দিয়া সংবাদ পাঠাম যে এইটা হইছে। এরকম করতেছিস কেন, কথা কইতেছি না? ও বাবা তুমি আমার কথাগুলো আমি বুঝতে পারতেছো না? পারছি পারছি হয়তো পারতাছি। পারছি, তবে দয়া করে বাবা শব্দটা কম ব্যবহার করলে আমার বুঝতে সুবিধা হতো। ও আসলে পুলা গো বাবা কয়। বাবা এই লইতে তো আমি তোমারে বাবা কইছি। ঠিক আছে বাবা, তোমার যখন বাবাতে এত আপত্তি, আমি আর বাবা কমু না। হ্যাঁ হ্যাঁ বলবেন না। না বাবা আমি আর বাবা কিছুতেই তোমারে কমু না। যাজ্ঞা যেইটা হইছে গিয়া বাবা, বাবা না বাবা না কি ছোটবেলা, এই ছোটবেলায় বিয়া হইয়া আসা তক এত বড় সম্পত্তি আমি একার হাতে সামলাইছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার বুঝি অনেক বড় সম্পত্তি? হ্যাঁ, তা তো আছেই। হ্যাঁ ঠাকুরদা, চাই পুরুষের সম্পত্তি আমার কান্দে ফেলায় দিয়া ড্যাং ড্যাং করতে করতে স্বর্গে চলে গেল। হালকা করুন। কি করো? হালকা করুন। আমি বলি কি, কোনো একটা পলিক্লিনিক খুলতে পারেন, কিংবা ধরুন একটা অনাথ আশ্রমেও দান করতে পারেন। তবে এক্ষেত্রে অনেক ঝামেলা আছে, সেক্ষেত্রে আপনি আমার এখানেই দান করুন। তবে সে ব্যাপারে কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। কেটা চাইছে? হ্যাঁ বললাম বাবা তোমার কাছে পরামর্শ কেটা চাইছে? এখানে তো আমি উইল করতে আসি নাই, চক্ষু দেখাইতে আসছি। তুমি চক্ষু দেখো, বাকি কথা কেন? না, আপনার সম্পত্তি আপনি কাকে দেবেন না দেবেন তা তো আপনারই ব্যাপার। তবে দেখে শুনে যা মনে হচ্ছে সব ঠিক হয়েই রয়েছে, উনিই সব কিছু পাবেন। না বাবা, তুমি যেটা ভাবতেছো না সেইটা না। দেখো সহজে যদি কেউ কিছু পাইয়া যায় না, হ্যার মূল্য কেউ দেয় না, বুঝছো? কথা না কইয়া আমার ওষুধ দাও। কেন কেন কেন? উনি আপনাকে ডাক্তার দেখাচ্ছেন, আরো কত কি দেখাবেন। কেন ডাক্তারবাবু, এটা মানবিকতার জন্য হতে পারে না? আরে বেশ 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 বসাই, মানবিকতা আপনি আমাকে শেখাবেন। আপনি এক কাজ করুন, আমি তো একটা নভেল প্রফেশনে আছি নাকি? আপনি এক কাজ করুন, চট করে ঠাকুমার সম্পত্তিটা এখানে লিখে দিন, আমি সেই পাই। সম্পত্তি মানে? সম্পত্তি বললাম না? আর বলবেন না মশাই, এত পেশেন্টের চাপ না, মাঝে মধ্যে যে কি বলতেছে কি বলে ফেলি না। এই যে ঠাকুমার বাড়ির ঠিকানাটা এখানে লিখে দিন। হ্যাঁ, আমি সেই ফাঁকে ঠাকুমার চোখে একটু ওষুধ দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা দাও দাও দাও। আসুন।
ও ভালো কথা। এই ওষুধটা দেবার পর কিন্তু ঠাকুমা চোখে কিচ্ছু দেখতে পাবো না। বুঝছি বুঝছি, আরো কম দেখো। একেবারে নিখোঁজ অন্ধকার, পাথরের মতো, বাবা পাথরের মতো গুটগুটে অন্ধকার। নাতি, ভয় করতেছে বাবা। ডাক্তার ডাক্তার, যদি উনি নাই আসতে পারেন এখানে, তাহলে উনি দেখাবেন কি করে আপনাকে? উনি তো এখানে আসবেন না, তার মানে আমি যাবো ওনার বাড়িতে। আপনি যাবেন? উনি যাবেন বলছেন? হ্যাঁ আচ্ছা। আসুন আসুন, আস্তে করে মাথাটা এলিয়ে দিন। এই দাঁড়া বাবা দাঁড়া। নাতি, দরদামটা চুকাইলা? দরদাম? দরদাম? ও বুঝেছি বুঝেছি, উনি নিশ্চয়ই আমার ফিসের কথা বলছেন। ওই হইলো, কত নিবাই ডাকো। আচ্ছা, এটা কি চিংড়ি মাছ বেচা? আমি একটা নভেল প্রফেশনে আছি, আর উনি এইভাবে আমার সাথে কথা বলছেন। এটাতে কি কইতাছে রে, বুঝি না। উনি একটা মহৎ পেশার সঙ্গে যুক্ত, তুমি এইভাবে ওনার সাথে কথা বলো না। সেই সব আমারে দেখাইও না বজ্জ বাবা। সেই সব দেখছিলাম দেশের বাড়িতে, হেনে মাস্টারি কও আর ডাক্তারি কও বজ্জ বাবা। তাগো আসল উদ্দেশ্য ছিল সেবা করা। তারা বিদ্যা দান করত, সেবা দান করত, তোমাকে মতো বিক্রি করত। কিন্তু এইগুলো করতে হয় শুধুমাত্র আমাদের পেট চালাবার এই জন্য। লাগাই তো কইতাছি, বাজারে যখন নামছো তোমার লাগে তো আমি বাজারের ভাষাতেই কথা কম। আচ্ছা, কি হচ্ছে বলুন তো এইসব? চুপ করে চুপ করে চুপ করে চুপ করে। না আসলে বয়স হয়েছে, বুঝতে পারছি। এই নাতি, তোরে কিন্তু আগেও কইছি বয়স বয়স কবি না, দৌড় দিয়ে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। ডাক্তারবাবু, আপনার ফিস কত বলবেন? দেখুন, বাড়ি গিয়ে দেখলে প্রতিদিনের ফিস হচ্ছে আমার 150 টাকা। 150 টাকা বলছেন? কতদিন লাগবো জিগা? কতদিন লাগবে? এক্স্যাক্টলি সেভাবে বলা সম্ভব না। দেখুন, মডার্ন মেডিকেল সায়েন্স বলছে আগে পেশেন্টের সাইকোলজি বুঝতে হবে। আর সেক্ষেত্রে আপনি ধরুন গিয়ে, না আমি কইতাছি কতদিন সময় লাগবে এটা তুমি কইতে পারতাছো না। না 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 না, আধুনিক চিকিৎসা শাস্ত্রে কোথাও উল্লেখ নেই একটা রোগ কতদিনে সারবে। আচ্ছা, তবুও আপনি ধরুন না আমি কইতাছি কতদিন সময় লাগবে এটা তুমি কইতে পারতাছো না, ঠিক আছে, কিন্তু হাসম্যাশ সারবো কিনা এইটা তুমি কইতে পারবাই। কি বলছেন আমি? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করবই, তবুও আপনি ধরুন গিয়ে। ডাক্তারি আমি শুধু ধইরাই যাব, আর হ্যাঁ যারা আত্মায় খাড়ায় থাকবো এইটা চলবো না। দেখো বাবা, চক্ষু সারানোর যে দাম তুমি চাইছো এইটা দিতে আমি রাজি। ও রাজি? আসুন তাহলে ওষুধটা দিয়ে দিই। কাজ চুকানোর পর কি হচ্ছে বলুন? তাতে বুঝাই দে। না না, আমি কি রাজমিস্ত্রি না, এটা ফড়নের কাজ। বাবা এত রাগ কইরো না। দেখো আজকাল যা দিনকাল পড়ছে না, সকলে অপাইতা রইছে খাবলাইয়া নেওয়ার জন্য, তাই তোমার একটু বাজায় লাইলাম। একটু চুপ করবে? ও মা, আমি কয়টা কথা কইছি, চুপ কইরাই তো আছি। চুপ করো, আমাকে কথা বলতে দাও, আমাকে কথা ও বলতে গঙ্গা পণ্ডিত কথা কবে কম? দাও। চুপ করো একটু, চুপই তো আছি। ঝরঝর ঝরঝর করে কথা বলেই যাচ্ছ। কোথায় কথা কইছি আমি? আচ্ছা চুপ করো। বলছিলাম কি ডাক্তারবাবু, অসম্ভব, প্লিজ। অসম্ভব। চলো বাড়ি যাবি? চলো। ধর ধর ধর, জুতাটা দেখছিস একেবারে ঘিয়া মতো হয়ে গেছে, একটা জুতা কিনা দিস। পাউডারটা পড়ছে না, ওরে বাপরে বাপরে, এই হাত দিয়া ঢুকাইতে হয়। আচ্ছা বাবা ভালো তাই তো আসি। তার বাড়ি গিয়া একেবারে হাতি সুরের মতন একটা কথা আছে, ওইটা বাইকটা তোর চোখে দিয়া দিবি। তুমি চলো বাড়ি। বলছিলাম কি, কতটা সময় দেবেন? না না, তুই তো সময় দেবে না, খুব রাগ লাগাছে। এই এক্ষুনি তো রাখছিলি, রাখিস নাই? ওষুধ তাকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, একটু বমু তারপর ওইটা চলে যাবো। বলছিলাম কি, যত কম সময়ের মধ্যে হবে না হবে না, তাই তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে কলকবজা সব ঢিলে হয়ে গেছে। দেখি তাকে রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে। আমার হুট বললে ফুট করা যায় না। না, কতদিন? একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই। মানে কতদিন সেটা? 5 বছর। উড়িস কপা, চল চল চল, যা। 5 বছর? না, আপনি বুঝতে পারছেন না, যুগ যুগ ধরে এই চোখ দুটোর উপর অত্যাচার করা হয়েছে। সেই অত্যাচারিত নিপীড়িত চোখ দুটোকে ঠিক পথে আনতে আমার 5-5টা বছর সময় লাগবে না। আমি বলছি যদি একটু। না 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 না, দুদিনে সারাই করে দেবো বলে একটা মিথ্যে প্রমিস করলাম, তারপর পারলাম না। সরি, সেই আমি নই। কিছু কি কম? তাছাড়া এই কেসটা আমি হাতে দিতাম না। কাঁদতেছে কাঁদতেছে কেন? ওনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো। বুকের মধ্যে কেমন উতাল পাতাল করে বাবা, এইভাবে কাঁদছো না। কাঁদছো আমার বুকের মধ্যে, ও বাবা আয়া দাড়ি দুড়ি ভিজাই দিছে, এদিকে আসো
আপনাদের বলিনি না, একটা মেশিন ঠিক আমার এই জায়গাটা বেজে ওঠে জানেন। এতদিন বন্ধ ছিল, আমি তো থিয়েটার করি, আমি নাটক লিখি, আমি কোনো প্লট পাচ্ছিলাম না, আমি যা দেখতে চাই সেগুলি দেখতে পাচ্ছিলাম না। আমার মেশিনটা বন্ধ ছিল, কিন্তু ডাক্তারবাবুর এই চেম্বারে এসে মনে হচ্ছে আমার মেশিনটা আবার চালু হয়ে যাচ্ছে। আমি নাটক লেখার প্লট মনে হচ্ছে এখান থেকেই পেয়ে যাবো। কিছু বললেন ভাইটি? না, বেশ রক্ত করেছেন দেখছি। কোনটা? এই চিকিৎসার পদ্ধতিটা। আপনি ঠিকানাটা লিখুন। সেটাই আমি ঠিকানা লিখে দিচ্ছি। হ্যাঁ, ও ঠাকুমা, কেঁদো না। কেউ কাঁদলে আমার বুকটা মনে ধরবে। আসুন ওষুধটা দিয়ে দিন। এই দাঁড়াও। নাতি, হাতটা ইচ্ছা একটু ধর না। 5 বছর তো কেমন ভয় করতেছে। আরে ভয় কি? আর দপ্তরি তোমারে জিজ্ঞাসা করছি, কথা কয় কে পাঠিয়া গায়া কথা কয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শোন, ও কইতাছে কি 5 বছর তো কেমন ভয় করতেছে। আমি তো আরে উত্তর ফাজিল দেখছিস। এই ফুসা দিবা না নাতি, ধইরে দেখ, একটু ভরসা করতে হবে। আর দপ্তরি বর্ষা দাও দেখি মশাই, দেখেছেন ঠাকুমার চোখ দুটো কেমন বড় হয়েছে তে লেগেছে? তাই তো, ঠাকুমার মুখের মধ্যে শুধু দুটো চোখ। হ্যাঁ, চোখ। এ চোখ শুধু চেয়ে থাকবে, কিচ্ছু দেখবে না, দেখবো শুধু আমি। ঠাকুমা, কিছু দেখতে পাচ্ছ? অন্ধকার, শুধুই অন্ধকার। আর ভাল লাগতেছে না, কখন যে রাত্রি হইতাছে, কখন যে সকাল, কিছুই ভাল লাগতেছে না। আর অগলি হয়েছে নাতিটার লজ্জায়। কইলাম নাতি যাবো না, ফাজিল ফাটলা কুলা হইলে যা হয়। কি করবো এটা জানি আইছে। আমার মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। গুড মর্নিং, তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। তুই কেন বুঝি কই? রুচি নেই, তোমার চোখ ঠিক হওয়া পর্যন্ত তোমার সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, দায়িত্ব নিয়ে ডাক্তার অন্ধ কইরা দিছো। এসো। এই কোথায় নিস নাতি? এই তো, এই এখানে বসবে, গরম গরম চা খাবে। আর নাতি ধইরা রাখিস, হ্যাঁ, যদি পয়রা যায় না একবারে কোমরের হাত। ওই নাতি পয়রা তুমি টানিস না। বসাই দে। বেঁকে গেছি। এই বসে ঠিক হয়েছে? দেখিস, হ্যাঁ। বাবা রে, আপনি কেমনি হবে? এই ধরো চাটা, ধরো। এই চাটা খাও। জানো তো ঠাকুমা, সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মুখটা দেখলে কি মনে হয়? কি মনে হয়? প্রভাতে উঠিয়া এমুকো হেরিনু দিনও যাবে আজই ভালো। আমার দিন খারাপ কইরা নিজের দিন ভালো করতেছো। না, বিনোদিনী সে কথা বলেনি। বিনোদিনী বলেছি চুপ করো রাঙা বাবু, চুপ করো, তোমার কথায় বড় জাদু। রাঙা বাবু, তুমি এখানে এলে তোমার কলঙ্ক হবে। কলঙ্ক? তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। ভাল লাগে না নাতি, সবসময় থ্যাটার আমার ভাল লাগে না। আচ্ছা ঠাকুমা, তুমি তো এমন ছিলে না, তোমার কত মনের জোর ছিল বলো। চোখে না দেখলে কি আর মনের জোর পাওয়া যায়? এমন করছো না, মনে হচ্ছে তোমার চোখটা সারা জীবনের মতন শেষ হয়ে গেছে। এখনো তো বুঝতে পারতাছি না ঠিক হইছে না ঠিক হইবে না। ঠিক হবে। ডাক্তারবাবু আসুক, ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। এই নাতি, হ্যাঁ, ডাক্তারের তো আসনের কথা ছিল কোন সকালে, কখনো তো আসে না, বেলা তো গড়ায় গেছে বুঝি। ডাক্তার মানুষ তো একটু দর বাড়াচ্ছে। এই তোরে কিন্তু আরেকটা কথা কইয়া রাখি, এই ডাক্তার আইসা চোখের দৃষ্টি না ফিরাইয়া যদি পয়সা চায়, আমি কিন্তু 1 পয়সা দেব না কইয়া রাখলাম। আচ্ছা ঠিক আছে। এখন তো কবি ঠিক আছে, পরে কবি দিয়া দাও। শোনো না। হ্যাঁ,
কবিতা শুনবে? না, চোখে দেখি না, কবিতা শুনুন না। কবিতা শোনার সঙ্গে তোমার দেখার কি সম্পর্ক? আছে আছে, তুই কি হবল বোঝস? সম্পর্ক তো আছে। আচ্ছা ঠিক আছে। নাতি জিদাজিদি করবি না, তুমি কই না। রবীন্দ্রনাথ না, শুনবে না নজরুল? ওরে আমি কিছুই শুনুম না। আসতে পারি? এটা ডাক্তারবাবু যে ও আসুন আসুন। চা চলবে? নো 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 থ্যাঙ্কস। ঠাকুমা হ্যাঁ চা খাওয়া হয়েছে? না, আছে বলাই। দাও দাও দাও। আচ্ছা ডাক্তারবাবু এসছেন? হ্যাঁ হ্যাঁ বুঝি। কথা বলো। হ্যাঁ হ্যাঁ আহ তারপর বলুন ঠাকুমা কেমন আছেন? না বাবা, একেবারে ভালো নাই। চোখে না দেখলে কেমনে ভালো থাকুন? আচ্ছা বাবা, তুমি কি কও দেখি? হ্যাঁ, তোমার তো আসনের কথা ছিল কোন সকালে, এখন তো বেলা গড়া হয়ে গেছে বুঝি। ঠাকুমা আপনি নিজের চোখে দেখেছেন আমার কত বড় একটা চেম্বার, সেখানে কত পেশেন্টের চাপ। হ্যাঁ, ঠাকুমা। আর তাদের তুমি তো নিজেই দেখলে ডাক্তারবাবুর কত বড় চেম্বার, সেখানে কত রোগী, তাই তো তাদের সামলে আসতে একটু দেরি হয়ে গেছে। তা আপনি তো দেখছি সকাল সকাল এখানে এসে হাজির হয়েছেন। হাজির হব কেন? আমি তো এখানেই থাকি। হ্যাঁ, মানে? হ্যাঁ, 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 ও আমার নাতি। ও দারুণ ব্যাপার। হ্যাঁ এখন যে এখানে থাকলে চলবে না মশাই। হ্যাঁ, না, এটা আমার একটা চিকিৎসার পদ্ধতি বলতে পারে। ঘরে কেউ থাকলে আমি কথা বলছি তো একটু দাঁড়ান। একটু আসতে, মানে খুব প্রবলেম হচ্ছে, ওদিকের সাউন্ড এদিকের সাউন্ড, এত কথা বললে তো কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। কন্টিনিউ একটা চেয়ার নড়ছে, কন্টিনিউ। প্লিজ চলো শুরু করো। যাবো কেন? না, এটা আমার একটা চিকিৎসার পদ্ধতি বলতে পারেন। ঘরে কেউ থাকলে আমি চিকিৎসা করতে পারি। ও, তার মানে আপনি বলতে চাইছেন আমার এখন এই ঘরে না থাকাই ভালো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠাকুমা, হ্যাঁ? ডাক্তারবাবু যখন বলছেন হ্যাঁ। যে আমার ঘরে না থাকাই ভালো, হ্যাঁ। তাহলে একটু ঘুরে আসি। যাবি? হ্যাঁ। আচ্ছা, বেশি দূর যাইস না, ঠিক আছে? না, না, বেশি দূর আচ্ছা, যাবো না। তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। আচ্ছা। সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, আসি রে, হ্যাঁ। এসো না, গেছিস? এদিকে আয়, এদিকে আয়। ও বাবা, হ্যাঁ, বাবা, আমার নাতির চক্ষুটা একটু দেখে দাও না। নিশ্চয়ই, নিশ্চয়ই। ওরও আমার মতোই হয়েছে। না না ঠাকুমা, আমার চোখ একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছে। কি কইতাছিস? ডাক্তার দেখাস নাই তো? না, ডাক্তারবাবুকে দেখেই মনে হচ্ছে এই 5 বছর ধরে ডাক্তারবাবুকে দেখতে দেখতে আমার চোখটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। কবি টবি নাকি মশাই? না, তাহলে নাটক ফাটক লিখি। ও দারুণ ব্যাপার। মশাই তা বাইরে থেকে একটু ফ্রেশ এয়ার নিয়ে আরো ভালো ভালো নাটক ফাটক লিখুন না। বুঝছেন? হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ? ডাক্তারবাবু বলছেন বাইরে থেকে বিশুদ্ধ হাওয়া নিলে নাকি আমি ভালো নাটক লিখতে পারবো। কইছে? যাবি? হ্যাঁ। আচ্ছা যা, বেশি দূর যাইস না। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পড়তেছে। মাপলেটটা লইয়া যাইস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তুমি আচ্ছা। সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও শোনো, একটা কথা শুনে যা। আবার কি হলো? একটু কানে কানে কথা কমু। বলো। কইছে কি বেশি দূর যাইস না। এইটারে দেখলে না আবার বান্দরটার মতো মনে হয়। আসতেই তো কইলাম, ঠিক আছে? আচ্ছা। আসি। হ্যাঁ, জলের ধারে যাবি না। মাপলেট লইয়া যা। তারপর আহ বলুন ঠাকুমা, চোখে কি কিছু দেখতে পাচ্ছেন? না বাবা, একেবারে কিচ্ছু দেখতে পাইতাছি না না। বলছি একটু আলোর আভাস। তুমি বড় ফাজি। কইলাম কিচ্ছু দেখতে পাইতাছি না, আবার আবাস দেখাইতাছি। তাহলে বলুন তো আমি কি করছি? সে তো ঘুরে ঘুরে আমার লাগে কথা কইতাছো। সর্বনাশ, কি হলো? কত রকম কথা বলেন আপনি। কেন? এই বলছেন আপনি কিছু দেখতে পাচ্ছেন, আবার বলছেন ঘুরে ঘুরে কথা বলছি। ও বাবা, এটা কি আমি দেখা কইছি? তোমার জুতার শব্দ শুনতা কইছি। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। ধরা পড়তা মানে? না, তখন আপনি বলতেন তুমি কেমন ডাক্তার হে। না বাবা, তুমি খুবই ভালো ডাক্তার। এই মধ্যে আমারে কেমন অন্ধ কইরা দিছ বাবা। হ্যাঁ, ওষুধ দিবা না? ওষুধ? হ্যাঁ, ওষুধ দেবো তো। দাও বাবা, দাও। নিশ্চয়ই দেবো। ভাল লাগতেছে না। কখন যে রাত্রি হইতাছে, কখন যে সকাল। ঠাকুমা মাথাটা আস্তে করে হেলিয়ে দিন। ও বাবা, হ্যাঁ? তোমার একখান কথা কমু। বলুন। নাতি ঘরে নাই তো, কুচা খাসি দিও না, ঠিক আছে? আমার উপর একটু ভরসা রাখবেন। হ্যাঁ, রাখছি ভরসা। আস্তে করে মাথাটা হেলিয়ে দিন। হ্যাঁ, দিছি। ঠাকুমা কষ্ট হচ্ছে? বুঝি না, মনে হইতেছে একখান লম্বা সাপ আমার
সিটটা নাইমা যাইতেছে। তো? আমার শরীরটা করে অবশ হয়ে যাইতেছে। এই তো, তাহলে সব ঠিকঠাক চলছে। কেন কেন বাবা, তুমি কি এইটাই চাইছিলা? হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, আপনার বুদ্ধি বিবেক মন শরীর সব একেবারে অবশ করে দিতে। অবশ থেকে আরো 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 অবশ। 5 বছর। ঠাকুমা, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন ঠাকুমা। কথা নয়, কথা নয়, কথা নয়, একটিও কথা নয়, কথার বদলে শুধু কাজ। চুপ করে থাকো বসে, এই ফাঁকে দেখে নেই কোনটা সরানো যায় আজ। 5 বছর সময় তো হাতে আছে, ধীরে সুস্থে নেওয়া যাবে। এই বাড়িটা চিপড়ে করে বিদেশেতে যাব চলে, বুড়ি বসে কাঁচকলা খাবে। আজকে প্রথম দিন অমনি কি দিয়ে করি, ওই যে ঘড়িটা আছে ঝুলে, টেরিফিক মালখানি, ওখানে গিয়ে তবে এটাকে নেওয়া যায়। খুলে দুর্নাম কি করতেছো? ঘর বাড়ি ভাঙা দিবা নাকি? নাতি ঘরে নাই। সবকিছুতে এত মায়া করেন কেন বলুন তো? বয়স হয়েছে তো নাকি? বয়স হয়েছে তো কি হয়েছে? যতদিন আমি বাচ্চা আছি ততদিন আমি এই পৃথিবীরই মানুষ। আমার বয়স লাগাইতেছে, তুমি এখন যাও। ঘরের মধ্যে গুড়গুড় করতে লাগছো। হ্যাঁ, কি করতেছো? এই তো গোছাচ্ছি। কি গোছাইতেছো? জিনিসপত্র। আরে কি জিনিসপত্র? এই তো একটু শিশি আনছিলাম। এই যে আমার জিনিসপত্র গোছাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। আরে করতেছি না, কিন্তু তুমি এখন যাও। হ্যাঁ, কালকে আমার বাদবাকিটা। কাল বাদবাকি মানে? বাদবাকি মানে কালকে আবার বাদবাকি, কালকে আবার এসে ওষুধ দেবো না। আচ্ছা, ঠিক আছে। ওইটাই বললাম। আচ্ছা, এবার তুমি যাও। হ্যাঁ। বুঝাইতেছো কে জানে? বুসিটাও ঘরে নাই, নাতিনে কইলাম। আমার উপরে একটু শুনুন, হ্যাঁ। ওয়েদারটা ভালো না। হ্যাঁ। ঠিক আছে, ঠান্ডা গরম গরম ঠান্ডা এই চলছে। কি ভালো না? ওয়েদার মানে আবহাওয়া। ও আচ্ছা আচ্ছা, কাল বাদ। ঠিক আছে। বাড়তি কথা কয়, বিরক্তি গেছো বাবা? ফসল মসল আওয়াজ হয় কেন? বাবা গেছো? এই নাতি, ফসল মসল আওয়াজ হয়। এই পুতি, নাতি, কি হয়ে গেল? নাতি রে, এই নাতি, পুতি রে, এই নিয়ে গেল। আপনি দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে, হঠাৎ দেখি আপনারে, ইতি উতি বারে বারে, চোরা চোখে চান, চোরা চোখে চান। যা তারপরে যে হনন করে বগলেতে বামাল ধরে, দু চোখ বুঝে বেদম জোরে দৌড়ে পালান, ইতি উতি বারে বারে, চোরা চোখে চান, চোরা চোখে চান। আচ্ছা, আপনার তো পথে পথে ঘুরে বেড়াবার কথা। ঘুরছিলাম তো, সমস্ত পথ ঘুরতে ঘুরতে আপনার সামনে মিলে গেল। পথ মিলে গেল, বামাল মিলে গেল। বামাল? ইয়েস। এই নাতিবাবু, বামাল শব্দটির অর্থ কি বলুন তো? আরে ডাক্তারবাবু, আপনার তো চোখ ঠিক করে দেবার পর ফিস নেবার কথা ছিল, তাই তো? হ্যাঁ। তাও আবার ক্যাশে, কাইন্ডে নয় নিশ্চয়ই? যদি আপনি খুব রোজই মানুষ। হ্যাঁ, আচ্ছা, কাইন্ডে কেউ কখনো ফিস নেয়? নেয় না না? না। তাহলে ওটা কি? এই কোনটা বলুন তো? ওটা 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 ও, এটা? এটা তো ঘড়ি। ঠাকুমার দেওয়ালে ছিল, স্মরণ করি। হ্যাঁ, এত চললেন কোথায়? থানায়। কেন? আচ্ছা, আপনার ঠাকুমা আমাকে বললেন, দেখো বাবা, দীর্ঘদিন ধরে ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা। তা তুমি যদি একটু সারাই করে এনে দাও। তাই আপনি চললেন ঘড়ি সারাই করতে, তাই তো? হ্যাঁ।
না না ঠাকুমাটা ঠিক করেনি। আচ্ছা এটা অন্যায় কি আছে আমি তো বুঝতে পারছি না। একজন বৃদ্ধা আমাকে যদি রিকোয়েস্ট করে এর মধ্যে অন্যায় কি আছে? না ঠাকুমার বয়স হয়েছে, ওনার বোঝা উচিত আপনার মতন একটা মহৎ ব্যক্তিকে এই ঘড়ি সারাই করতে দেওয়াটা কতটা অপরাধ বলুন। অপরাধ থেকে ছেলের মতো দেখেছেন আমাকে। এটা আমাকে বলতে হবে। না বলবেন না, না, আমি বলবো। কাকে বলবে? ঠাকুমাকে? না 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 না, আমাকে এটা বলতে হবে, আমাকে বলতে এটা দিন। আমার না, না, আমাকে বলতে দিন। আরে কাট! যাবেন না প্লিজ। যাবো না, না ঠাকুমাকে বলবো না। না। তা বেশ, আপনি তাহলে খুলে বলুন। খুলে মানে? খুলে মানে জানেন না, তাহলে আমি যেতেই হবে। খুলছি খুলছি। হয়ে গেল। বলছি কি কিছু একটা ব্যবস্থা করা যায় না, যাতে ধরুন আপনারও কিছু হলো আমারও কিছু হলো। ব্যবস্থা মানে? ঘুষ টুস না, ঘুষ দেওয়া এবং নেওয়া কতখানি আইনত অপরাধ ভাবুন। এটাকে আবার অন্ধ ভাষা কি বলে? কেন? বিজনেস ডিলিংস। বিজনেস ডিলিংস? হ্যাঁ, আপনি তো একদম জিনিয়াস। এইসব কথাগুলো কি আর এখানটায় দাঁড়িয়ে হয়? তাই তো এই কোথায় যাওয়া যায়? কোথায় যাই বলুন না, এই পারে যাবে। চলুন। চলুন চলুন। কি সাংঘাতিক ভুল হয়েছে, আমাকে একটু হেল্প করতে হবে ভাইটি। দাঁড়া, একটু হেল্প করুন। এইগুলো না, এইগুলো না, এইটা নিন, এইটা এইটা এটা? হ্যাঁ এইটাই করেছে। চলুন, খুব মজা হবে। Waiter! 2 whiskey! দারুণ জায়গা ওরাই, দারুণ। আর নিন মশাই, কে তো ভাবছেন বুড়িটাকে যখন একবার অন্ধ করাই গেছে। দাঁড়ান দাঁড়ান, আর কতদিন অন্ধ করে রাখবেন ঠিক করেছেন? 5 বছর। না আমি এই চাইলাম এটা বাড়াতেই। ওই 5 বছরে ঠিক আছে, একেবারে নিরঙ্কুশ, কোনো অন্তর্বর্তী নেই। বেশ, তাহলে আপনি রাজি? ভাবছি আসলে বুড়িটা বড় বড় ভালোবাসেন, বড় স্নেহ করে। আজকে আজকে আমি যদি আপনার হাতে হাতটা মেলাই না, আমার আমার এই জায়গাটা কাঁটা খচখচ করবে না? আদর্শ। হ্যাঁ তাই, ওটা কি ফালতু জিনিস নাকি? আরে ফালতু হবে কেন, ওগুলো ছিল, আছে, থাকবে। আপনি ভেবে দেখুন তো, আপনি যদি আমার সাথে হাতে হাত না মেলান তাহলে আরেকটা কাঁটা ঠিক এই জায়গায় খচখচ করবে না? একবার শুধু হাতে হাত মেলান, আপনাকে না একেবারে লালে লাল করে দেবো। বাড়ি গাড়ি আমরা একেবারে লালে লাল। আপনাকে যদি একবার পাশে পাই না স্যার। তার আগে ভাগটা জেনে নেওয়া দরকার। অবশ্যই, আপনি চালানা নিন, আমি 12 আনা। অপমান করছে যে, যাই তবে থানা। 47 এই তার কথা। 50-50 নয়, অন্যথা সমান সমান ভাগ। ইয়েস। তাই কখনো হয়? এর চেয়ে কম নেওয়া সম্ভব নয়। সতীত্ব বেঁচে দেওয়া কত বড় পাপ, আদা আদি না ছাড়লে পারবো না বাবা। ও ওটা মেনে নেই, আমারই তো দায়। তবে বলে রাখি, এটা ঘোর অন্যায়। সব রিস্ক নেবো আমি, আমার খাটুনি, মাঝখান থেকে এসে দই মারবেন উনি। আরে রাগ করছেন কেন? যা পাচ্ছেন তাই তো পড়ে পাওয়া 14 আনা। না, তবে 8 আনা। 8 আনাই ঠিক আছে। দেখি দেখি হাতটা দেখি, হাতটা দিন। আরে মশাই, টিভিতে বড় বড় চুক্তির পর কি দেখেন? হ্যাঁ, দেখুন রোজিং মানুষ। এই অনেক লেট হয়ে যাচ্ছে, চলুন চলুন। কোথায়? নিজে বেচতে হবে না? বেচবেন? আচ্ছা দিন, আমাকে দিন। কেন? আরে মশাই, এগুলো অ্যান্টিক জিনিস, এগুলো এখনই বেচে দেবেন? হ্যাঁ, কত মানে দাম বাড়বে, যত দিন যাবে তত
ও আচ্ছা রেখে দিন রেখে দিন। আচ্ছা রেখে দেবো না? হ্যাঁ। তাহলে এই যে এটি কি? এখানে রামায়ণ আছে, মহাভারত আছে, গীতা আছে। এগুলোও নিয়ে এসছেন? খুব ভারী। না, লাগে। আরে মশাই, এগুলো আমাদের দেশের সম্পদ, এত তাড়াতাড়ি বেঁচে দেবেন? যত দিন যাবে দাম বাড়বে কত জানেন? রেখে দিন রেখে দিন। এই 5টা বছর ধরে শুধু জমিয়ে যান। হিসেব হিসেব তারপর। 5 বছর ধরে শুধু জমিয়ে যাব, হিসেব তারপর। হিসেব 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 রইল পড়ে, বেহিসাবি লুটতরাজের পকেট টানাও ভরে। কিছুই ভালো লাগতেছে না। কোথায় গেছে কে জানে? অমর হয়েছে নাতিটার লজ্জাই, কথা শুনলো না। ভালো লাগে, কি করো মোহন? একটা গান গামু, বুঝি যাও তো নাই। ঠাকুমা। ও নাতি, নাতি হ্যাঁ। চা পিপাসা পাইছে। চা খাবে? ও দাঁড়াও, তোমার জন্য আমি চা নিয়ে আসি। এই নাতি, কি হলো? আমার মনে হচ্ছে কি ওই ডাক্তারটা মনে হয় পালাইছে। বলছে এই বুড়িটার চক্ষু আর ঠিক হইবে না, পালাইছে। না না, আহ? আমি আর ডাক্তারবাবু তো একসঙ্গেই এলাম। হ্যাঁ ঠাকুমা, আমরা দুজন তো একসাথেই এলাম। বাবা, তখন দুইটারে একসাথে দেখে না মনটায় বড় শান্তি হয় রে। দেখে মানে? ও বাবা, এইটা কি আর চক্ষু দিয়া দেখা? এইটা হইল গিয়া মনের চক্ষু দিয়া দেখা। ঠাকুমা, আজ তোমার সমস্ত দুঃখের অবসান ঘটবে। কেমনি হইবে? চোখে না দেখলে আজ তো কেমনে 5 হইবে? বছর হয়ে গেল গো। হ্যাঁ? 5 বছর হয়ে গেল। ডাক্তারবাবু তোমার চোখে আলো ফোটাবার ওষুধ দেবেন। ও নাতি, হ্যাঁ 5 বছর হয়ে গেছে? হ্যাঁ। ও বাবা, বাবা, নাতি হত্য কথা কইতেছে। একদম একদম একদম। বাবা ওষুধ দাও। কোনো টেনশন করবেন না, আস্তে করে মাথাটা হেলে দিন। এলাইছি, এলাইছি। হেলে দিন, হেলে ওষুধ দিন। দাও। হ্যাঁ, নাতি। আস্তে 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 আচ্ছা, আস্তে, 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 আস্তে। শুনুন, হ্যাঁ, শুনুন। আস্তে আস্তে খুলুন। দেখি নাতি, আমি যে কিছু দেখতে পাইতাছি না। কি বলছেন কি? হ্যাঁ বাবা, আমি কিচ্ছু দেখতে পাইতাছি না। কি বলছো? নাতি, আমার তো সব হারিয়ে গেছে। আমার চোখের সামনে কিচ্ছু নাই, কিচ্ছু অ্যাবসার্ট, নাই। অ্যাবসার্ট, অ্যাবসার্ট। না, চোখের ভাষা বলছে উনি সবকিছু দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাইতাছি ডাক্তারবাবু, না। হ্যাঁ। আপনার সঙ্গে কিন্তু এই চুক্তি হয়নি। কেন? উনি চোখে দেখতে পাচ্ছেন না কেন? কি বলছেন কি উনি দেখতে পাচ্ছেন? ও, এতক্ষণে আমি বুঝতে পারলাম। এতক্ষণে বুঝতে পারলাম, চোখে দেখতে পেলে 5 বছর পূর্ণ হলে আমার ফিস দিয়ে দেওয়ার কথা। আজ তো আমার ফিস দিয়ে দেওয়ার কথা, এখন বলছেন দেখতে পাচ্ছেন না। উনি চোখে দেখতে পাচ্ছেন না তো? আপনাদের ষড়যন্ত্র। মিথ্যা করছেন উনি। ঠাকুমা নাতির মিলে ষড়যন্ত্র। মিথ্যা কথা বলছেন উনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনি দেখতে পাচ্ছেন? আমি টাকা আদায় করে ছাড়বো। ফিস মেরে দেওয়ার আপনি যা খুশি করুন। আমি কোর্টে যাব। আমিও কোর্টে টাকা যাবো। আদায় করে ছাড়বো। যান, আমিও কোর্টে যাবো। আমিও দেখে নেবো। ও নাতি, কোর্টে যাবে। কিছু আমি হবে, কিচ্ছু দেখতে পাইতাছি না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই তো, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অর্ডার, অর্ডার, অর্ডার। না, ছাইড়া দিলাম। ছেড়ে দিলাম। এই, চুপ করে থাক, চুপ করে দিলাম। বাদী ও বিবাদীদের মধ্যে একজন হলেন ডাক্তার, যার কাজ হলো এই দেশের সেবা করা, দেশের সেবা করা, একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলা। এক কথায় সেবা করা। আগে হ্যাঁ হুজুর। অপরদিকে একজন বৃদ্ধা, যার চোখের আলো ধীরে ধীরে নিভে আসছে। অথচ উনি দেখতে চান, এই 2 চোখ দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে চান। এক কথায় উনি দেখতে চান। আগে হ্যাঁ হুজুর। কিন্তু ধর্মাবতা এই ডাক্তারবাবু দীর্ঘ 5 বছর ওনার চোখের চিকিৎসা করে আসছে, অথচ উনি এখন দাবি করছেন কিছুই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ হুজুর বাবা, আমি একেবারে কিচ্ছু দেখতে পাইতাছি মিথ্যে না। কথা বলছে। আমার এক কথা কবি না, মাথা স্যার, আপনি খারাপ আমার আছে। কথা শুনুন, স্যার। হ্যাঁ, আমার কথাও শুনবে। কেন আমার কথা আগে শুনবে? না, আমার কথা আগে শুনবে। অর্ডার, অর্ডার, অর্ডার।
শুনবো শুনবো, আমি দুজনের কথাই শুনবো, ঠিক আছে। কিন্তু তার আগে কোর্টের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমার সেরে নিতে দিন। ও আচ্ছা, তুমি কাজ ছাড়াই চুপ করে খাড়া থাক। নিন, কাজ ছাড়ুন, তারপর আপনি কথা শুরু বলুন। করুন। আমি আমার কাজের মধ্যে কথা বলি না। নিন, এবার হাত দিয়ে বলুন। হ্যাঁ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। গোপন করুন কেন বাবা? আহ, আপনাকে যে বলতে বলা হচ্ছে আপনি তাই বলুন। আচ্ছা কও। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বাবা, কোনো কথা। বাবা, সারা জীবনে একখানা মিথ্যা কথা কই নাই। হুজুর, শুনুন, হ্যাঁ? আপনাকে যা বলতে বলা হচ্ছে আপনি শুধু তাই বলুন। ও আসলে আগে কোনোদিন আসি নাই তো, তাই বুঝি নাই। আরে বেজা কইলো না, মুখ তাই শশ 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 শশ। আসো। এবার তুমি ধীরে ধীরে কও। যাহা বলিব সত্য বলিব, যা কব সত্য কব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যা কব না, কোনো কথা গোপন করিব না। কোনো কথা গোপন করব না। বাবা, তোমার একখান কথা কই, এই গীতা কিন্তু পরেও ছোঁয়াই, ঠিক আছে? শোনা বাবা, যাও। এই শো, দেখতাছি শো। বলুন, হাত দিয়ে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। দেখুন, আমি ধর্মের নামে শপথ করে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না, এবং কোনো কথা আমি গোপনও করবো না। হ্যাঁ কপাল, সারা জীবন একটাও অত্য কথা কয় না। তুমি দেখতে এসছো? ছি, হ্যাঁ, ছি, ছি। ছি, আবার ছি বলা হচ্ছে। নিন, আপনার যা বলার আছে মহামান্য আদালতের কাছে আপনি তা পেশ করুন। অবশ্যই, ইওর অনার স্যার, বিগত 5 বছর ধরে আমি নিয়মিত ওনার বাড়িতে গিয়েছি। হ্যাঁ, গিয়েছি কিনা বলুন? অস্বীকার গেছি। এবং তিল তিল করে আমার চোখ দুটোকে আমি ভালো করে তুলেছি। না, আমার বাড়ি গেছো, হুতুত কাইনা চা খাইছো, চক্ষু ঠিক করো না। মিথ্যা কথা বলছে আমার একই কথা স্যার, কইতাছো। মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কইতাছো। স্যার, উনি যদি নাই দেখতে পায়, এমন ড্যাব ড্যাব করে কেউ চেয়ে থাকে? আরে কি বলদের মতো কথা কইতাছে, একখানে আইয়া আমি কি চক্ষু বুজ্জা দাঁড়ায় থাকুম? স্যার, এগুলো সব আমার ফিস মেরে দেওয়ার এই, ষড়যন্ত্র। তোর তো সে কি, আপনি ফিস পাননি? না হুজুর। হুজুর বাবা, তুমি আমার কথা শোনো। ওর লগে আমার এই কথাই হয়েছিল, আপনারা শোনেন, যে আমার চক্ষু দৃষ্টি ফেরায় দিলে আমি ওরে খবর টাকা এক লগে দিয়া দিব, কিন্তু আমি তো হনো কিছু দেই না, ওরে আমি টাকা দেব কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছে স্যার। আবার এক কথা কইতাছে। স্যার, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা। হ্যাঁ, উনি যদি নাই দেখতে পায়, আমি পুনরায় বলতে বাধ্য হচ্ছি, উনি না দেখতে পেলে এমন ড্যাব ড্যাব করে কেউ চেয়ে থাকে? হ্যাঁ, না চায় থাকুক, হ্যাঁ? কি করুক, স্যার, এই মেডিকেল রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে, সব দেখতে পাই। হ্যাঁ, বাংলা বলবো কি আছে? যাও। অর্ডার, অর্ডার, অর্ডার। চুপ, ঠকতাছে, চুপ। কেসটা খুব জটিল মনে হচ্ছে। এর তদন্তের ভারটা আমাকেই নিতে হবে। এইটাই তো আমি কইতে চাইছিলাম, যে এই তোর বাল্য শিক্ষা হয় নাই, দুইটা মানুষ কথা কইতাছে আঙুল নচাইতাছিস? হ্যাঁ? আচ্ছা, আচ্ছা বাবা, তুমি ভাবো, ও তুমি আর আমি কথা কইতাছি, ও আঙুল নচাইতাছে। না না, শুনুন, দেখো, আমি আপনাকে কতগুলি প্রশ্ন করব, বেশ, আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন। এইটাই ঠিক করছো। দেখছো তো, আউনের পর আমি কয়টা কথা কইছি, আমি বেশি কথা কইতে পারি না। কথা কইলেই বাবা আমার বুকের মধ্যে ধরপড় ধরপড় আচ্ছা, করে। ঠিক আছে। ঠিক আছে, তুমি চুপ করে খাড়ায় থাকতে পারো, বলছো আমি চুপ করে খাড়ায় থাকি। এত কথা কি আছে? এক জায়গায় আইসি যখন খাড়ায় থাকতে পারো না, কথা 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 আমার তো বিরক্তি লাগে। আমি তো কথা বেশি কই না, আপনারা তো দেখতেছেন আইসি কয়টা কথা হচ্ছে, চুপ মাইরা দাঁড়ায় আছে। আরে আপনাকে একটা কথা কই, এক জায়গায় গিয়া এমন চুপ মারছি, অগলে দেখা আমারে কয় কি বুপার নাকি? আমি তো হাত পারি, আমার কথা কই। আচ্ছা, বলুন তো কটা আঙুল? এখন গুড। কি আছে, ভুল হয়েছে? আচ্ছা, বলুন তো কটা আঙুল? এখন দুই কান, পাঁচ কান। দেখেছেন হুজুর, একের বেলায় একটা, পাঁচের বেলায় 5টা। আপনি থামান নাচটা। ঠিক হয়েছে, ছাগলের মতো নাচতে লাগছে। আচ্ছা, ছাগল। বলুন তো ওখানে কে দাঁড়িয়ে? উকিল বাবা। আর ওখানে? ওই পাডা ডাক্তারটা। এই তো, কি? এই তো আপনি সব কিছু দেখতে কিচ্ছু পাচ্ছেন। দেখতে পাইতাছি না। Objection, মিলাদ। আপনি, আমার নাতি, আমার নাতি। আপনাকে যখন ডাকা হবে আপনি তখন এই কাঠগড়ায় এসে কথাগুলি বলবেন। বয়া থাক, সময় মতো ডাক্তার নেবো, বয়া থাক। বেঈমান, অকৃতজ্ঞ, এতদিন ধরে আমার সঙ্গ দিয়ে এখন বেঈমানি করা হচ্ছে তো, আমি তোমাকে দেখে দেবো। ওই, কারে বেঈমান কইলা? ওই তো তোমার গুণধর নাতিকে আমার নাতিরে বেঈমান কইলা? বলেছি। ওর শরীরে রাজ রক্ত বইতাছে। সেটা তো বোঝা যাবে, এই, মুখে- রায়টা বেরো, ঘনি টানিয়ে ছাড়বো। ঘানি, হ্যাঁ, চক্ষু হ্যাঁ। কানা
করে অর্ডার 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 আরে গাত্তারি কথা কইতে গেলে ঠকলে কথা কল যায় অর্ডার। ওই হুঁ ইওর অনার স্যার, আমার তো মনে হয় না এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয়। কত বড় নাপি তোর কথা কে আউগাইবে পিছাইবে এই যে স্যার, বিগত 5 বছর ধরে ওনার বাড়িতে নিয়মিত গিয়েছি। হ্যাঁ। 5 × 365 × 150। হ্যাঁ। তাছাড়া স্যার লিপিয়ারের একদিন ধরবেন, এবং আমার একটা সামাজিক মান সম্মান আছে, তা বাবদ আপনি মূল্য ধরে যা দেবেন আমি মাথা পেতে নেব। দ্যাটস অল ইওর অনার। মূল্য ধইরা দিবে কতদিন তুমি দিতে বাধ্য। এই আমারে বাধ্য করিস না বাধ্য। আমার মতো তেরা ঘেটি মায়া লোক তুই দ্বিতীয় একটা পাবি এই না কোর্টে এসব চলবে না, তারা ঘেটি এই তুই এসব আমারে চলবে কোর্ট না। দেখা কোর্ট দেখাচ্ছি, হ্যাঁ। এই নাতি উঠা উঠা হ্যাঁ, কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু করতে হবে না। জুতা ছি 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 ছি। অর্ডার অর্ডার অর্ডার। আরে দেখ কথা কইলেই ঠগর 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 বিরক্তি লাগে আমি আর আসুক না হ্যাঁ অর্ডার। ওই ওই দেখছেন কেমন করতেছে জুতা নাও দেখছেন আদালত সব দিক বিচার বিবেচনা করিয়া সমস্ত তথ্যাদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করিয়া আদালত এই মর্মে রায় দিতেছেন যে আমি কিছু দেখতে পাইতাছি না হ্যাঁ আমি কিছু দেখতে পাইতেছি। যা দিলেন তো সব গুলিয়ে, কি সুন্দর গুছিয়ে এনেছিলাম, আবার প্রথম থেকে ওহ, কোথায় যে ছিলাম, কোথায় যে ছিলাম। হুজুর ওই যে সমস্ত দিক বিচার বিবেচনা করে ঠিক ঠিক রাইট 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 হ্যাঁ সমস্ত তথ্যাদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করিয়া আদালত এই মর্মে রায় দিতেছেন যে দেখতে পাচ্ছেন না কেন? ও একই পো ধরা হচ্ছে কেন? উনি কি দেখতে পাচ্ছেন না? কে কোথায় দাঁড়িয়ে আছেন উনি দেখতে পাচ্ছেন, কটা আঙুল উনি ঘুরতে পাচ্ছেন তা বলছেন দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। আর এই যে আপনি আপনি চুপ করে আছেন কেন? বলুন না আপনি কি দেখতে পাচ্ছেন না, বলুন বলুন কি দেখতে পাচ্ছেন না? আমার ঘর ভরা ছিল মেহগিনি কাঠের আসবাব, আমার সিন্দুক ভরা ছিল আকবরের সোনার মোহর, এগুলোরে আমি খুঁজে পাইতেছি না বাবা। আর বাবা আমার সময় ওইটারে তো আমি খুঁজে পাইতেছি না বাবা, ওইটা যে হারায় গেছে, ওই যে ওই ঠিক ঠিক শব্দটা শুনলে আমার মনে হইতো আমার পূর্বপুরুষ যেন কইতাছে আগাইয়া চলো সময় যে বইয়া যায়। আর ওইটার ওই ঢং ঢং শব্দ শুনলে আমার মনে হইতো আমার বুকের ভিতরে যেন পূর্বপুরুষের পদধ্বনি শুনতে পাইতাছে। তোমরা বিশ্বাস করো বাবা, ওইটা আর আমি খুঁজা পাই না। আমার আমার ঘরের জানালা দিয়া এক সিলটা রোদ্দুর আইতো, হ বাবা হ, এক সিলটা রোদ্দুর আইতো। ওই রোদ্দুরের উত্তাপেই তো আমি বাসনের শক্তি পাইতাম। কখন যে ওই রোদ্দুর আয় না বাবা, আমি কেমনে বাঁচুম? তোমরা বিশ্বাস করো ওই রোদ্দুর আয় না। আমার উঠানটায় এক সিলটা সবুজ জমি ছিল, ওইটার মধ্যে ওই কচি কাঁচাগুলার খেলতে বেড়াইতো। আর ওই সমুদ্রের মতো গভীর চোখে আমি ভবিষ্যৎ দেখতাম। এক সিলটা জমি নাই, ওই কচি কাঁচাগুলা আর আয় না বাবা, ভবিষ্যৎ দেখতে পাই না। তোমরা বিশ্বাস করো আমি 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 মিশা কথা কই না বাবা, আমি কিচ্ছু দেখতে পাইতাছি না, সব হারায় গেছে, সব হারায় গেছে। কোথায়? সমুদ্রের ঢেউয়ের মতো
আমার সব হারায় গেছে। তোমরা বিশ্বাস করো, আমি মিশা কথা বলি না, আমি মিশা কথা ঠাকুমা। নাতি, আমাদের সব হারায় গেছে নাতি। কিচ্ছু হারায়নি ঠাকুমা, নাতি কিচ্ছু হারিয়ে যেতে দেইনি। এই বুক দিয়ে আগলে রেখেছি, শুধু একটু ওলট পালট হয়ে গেছে। এসো, তুমি আর আমি মিলে আবার নতুন করে সাজিয়ে নি। কি আমি আর পারো? পারবে, পারবে তুমি। এসো। সারা ওটাক তারা নব আধারের গায়ে গায়ে সারা ওটাক তারা নব নয়নের। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।